জি বলেন। ক্লাস কয়টায় শুরু হবে? 10 মিনিট তো হয়ে গেছে। আমি 11টা 4-এ বলছিলাম 10 মিনিট, এখনো আরো 4 মিনিট বাকি আছে। ওকে, ঠিক আছে। আপনাদের মোটে 5 জন স্টুডেন্ট কেন? এখন 11:15 বাজতেছে, এখন পর্যন্ত স্টুডেন্ট নাই। আপনারা, আমি গ্রুপে আবার মেসেজ দিলাম, আপনারা একটু দেখেন তো, স্টুডেন্টদেরকে বলেন গ্রুপে একটু মেসেজ দিয়ে ডাকেন। কারণ আপনাদের শুধু ক্লাস নিয়ে গেলে তো হবে না, স্টুডেন্ট না থাকলে পরবর্তীতে আসে তারা কি করবে?
ইচ্ছে আছে তারাই শুধু ক্লাস করবে, জি। যাদের ইচ্ছা নাই, যাদের ইচ্ছে আছে তারাই ক্লাস করবে। না, সেটা বুঝলাম। ঈদের পর দেখা যাচ্ছে অনেকে মনে করতেছে শনিবার থেকে ক্লাস করবে ভাই, কিন্তু ঈদ তো শেষ হয়েছে আরো 3 দিন আগে। স্যার আপনার এখন উচিত উচিত হবে যে আমাদের ক্লাসটা ফুল দমে শুরু করে, মিস করলে তো ওদেরই দোষ। না, জিনিসটা হচ্ছে কি যে পরবর্তীতে যখন মনে করেন আপনারা আসে বলবেন যে আমি এই ক্লাসটা শিখিনি বা এই ক্লাসটা পারি না, কারণ আমাকে তো তখন মনে করেন দেখাইতে হচ্ছে বা ইয়ে করতে হচ্ছে 2বার করে 3বার করে। এটা একটা সমস্যা। তাহলে তো কিচ্ছু করার নেই স্যার, আপনার কিচ্ছু করার নেই। এবং তারা হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড আপনারা মিস করে। আপনারা কি হচ্ছে আপনাদেরকে কি আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিছিলাম কোনো, মানে চুল সহ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদেরকে কোনো কাজ দিছিলাম? ঠিক আছে স্যার, আর কালকে দিলেন হচ্ছে ফেসের দাগই মিস করার। আচ্ছা, জি না স্যার, টুল সহ দেওয়া হচ্ছে। রিফাইন এজের কাজ দেখাইছিলাম, চুল কিভাবে আপনারা ইয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ। আপনারা ওইটা কি আমাকে করে দেখাইছিলেন আপনারা? ঠিক আছে জি স্যার, হ্যাঁ ওটা স্যার। করা হবে। আপনারা ওই ইয়েটা এখন একটু করেন তো, যে যে চুল সিলেকশন, মানে আমি আপনাদেরকে একটা ছবি দিচ্ছি, সেই ছবিটা আপনারা হচ্ছে চুলগুলা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমাকে দেখান তো। রিফাইনেজের কাজ তো দেখাইছি আমি আপনাদেরকে, তাই না? জি। সাকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন তো? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো। আশা করি গ্রুপের সবাই ভালো আছেন। আপনি হোমওয়ার্ক দেওয়ার সময় আমাদের বিশেষ করে আমার মতো লেট লার্নারকে যদি আপনি ইয়ে দেন, যে টুলসটা একটু বলে দেন, কোন কোন টুলস ইউজ করা যায় এখানে, একটু আচ্ছা ইজি আচ্ছা হয় আর কি। আচ্ছা এবং গত আচ্ছা হোমওয়ার্কটা আপনি বলে দেওয়ার কারণে আমি সহজে করতে পারছি না, এদিকে দেরি হয়েছে। আর আচ্ছা সেম টাইম কার্টিসি টু মিনহাজ ভাই, রাত্রে আমাকে কল করে আমরা একসাথে 2 নম্বর ফটোটা করছিলাম। আচ্ছা আচ্ছা আহ, আমি যেটা বলতে যাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে যে আমি তো আপনাদেরকে দেখাইছিলাম যে হচ্ছে কিভাবে আমি তারপরে আরেকবার দেখাই দিচ্ছি, কারণ আপনাদের এটা দরকার। কিন্তু আমি তো হচ্ছে এই জিনিসটা আপনাদের কাছ থেকে দেখাই নিনি বা আপনাদেরকে হোমওয়ার্ক দেয়নি, আমি এটা ভুলে গেছি, হয়তো বা ভুল, মানে মিস্টেক হয়ে গেছে তো ওইটা। আমি আর কি, যাই হোক, আমি দেখাই। যদি আমি যদি একটা ছবি নিয়ে আসি সেই ক্ষেত্রে মনে করেন, আমি কি আপনাদেরকে কালার রেঞ্জের অপশন দেখাইছিলাম? চম্পা আপু কি বাথরুমে? বাথরুমে তো নেই। চম্পা আপু ঘুরে কালার চেঞ্জ মনে হয় দেখাইছে, চুলের কালার চেঞ্জ নাকি না ব্যাকগ্রাউন্ডের এটা? আচ্ছা, স্যার আদাব, দুর্জয় বলতেছি স্যার। আদাব, ভালো আছেন? হ্যাঁ স্যার আছি, আপনি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। স্যার ওই যে আমার যে ব্যাচ চেঞ্জের যেটা বলছিলাম স্যার আর কি। আপনি কয়টার ব্যাচে যাইতে গেছিলেন? স্যার ওই যে আমি 9টার বেঁচে ছিলাম, 11টার বেঁচে আর কি আসছি। আপনি বলছিলেন যে 11টা বেঁচে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লাস করেন, 11টার ব্যাচে করেন। আমি এটা আপনাদের এই ব্যাচ নিয়ে আমি খুব সমস্যার মধ্যে আছি, যে এক ব্যাচের স্টুডেন্ট আরেক ব্যাচে আছে, এগুলো এখনো অফিসে ইনফর্ম করা হয়নি বা অফিস থেকেও সেরকম কোনো কিছু আমাকে বলে নাই। এগুলো নিয়ে একটু ইয়েতে আছে। আচ্ছা, ক্লাসটা ভালো হচ্ছে স্যার, ক্লাস করেন স্যার, আমি ক্লাস। এগুলা নিয়ে পরে একটা ঝামেলা হবে আর কি, একটা ঝামেলা হওয়ার কথা, ঝামেলা হবেই আর কি, বুঝছেন না? বুঝতে পারছি স্যার। আচ্ছা, আহ, আমি একটু
ইমেজটা যদি ইয়ে করি, একটু ইমেজটা দেখি যে আমি যে ইমেজটা খুঁজতেছি এটাই কিনা। আমি আপনাদেরকে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা একটু ওয়েট করেন, আমার কি বলে হচ্ছে চাচু কি ঈদে আসছিল, ঢাকা চলে যাচ্ছে, রওনা দিচ্ছে। আমি খালি একটু ওনাদেরকে একটু খালি 5 মিনিট একটু ওয়েট করেন, আমি খালি ওনাদের সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে, যান। রাহান ভাই, কি খবর, ভালো আছেন? হ্যালো রাহান ভাই। কি শুনতে পাচ্ছি? কি আচ্ছা, অবস্থা বলেন? দেখেন আমি একটা ছবি মানে ডাউনলোড করে রাখছিলাম। এই ছবিটা আমি আপনাদেরকে যদি এখন দেখাই, ভাইয়া আপনি স্ক্রিন শেয়ার দিচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, স্ক্রিন শেয়ার দিয়ে নিতে। আচ্ছা দেখেন, দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, এখানে যে দেখেন চুলগুলা ছড়ায় আছে, আপনাদেরকে আমি দেখাইছিলাম যে কিভাবে হচ্ছে চুল সিলেক্ট করবেন, বা এগুলা তো বোধহয় আমি আপনাদেরকে দেখাইছিলাম, তাই না? কালার রেঞ্জের অপশনটা দেখাইছিলাম, কিভাবে কালার রেঞ্জের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড যদি এক কালারের থাকে সেক্ষেত্রে কালার রেঞ্জের মাধ্যমে কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হয়, এটা দেখাইছিলাম। ক্লিয়ার কালার তো মনে হয় দেখাননি, আমি যদি ভুল না করি। আচ্ছা, ঠিক আছে, আমি দেখেন আগে যে চুলের চুলের চুলটাকে আমরা কিভাবে সিলেক্ট করব আর কি। সিলেক্ট করার ক্ষেত্রে আমি হচ্ছে প্রথমে হচ্ছে কুইক সিলেকশন টুলটা নিলাম। কুইক সিলেকশন টুল নিয়ে আমরা যদি এটাকে তাড়াতাড়ি করে সিলেক্ট করি, এখানে দাও, আমাকে এখানে দাও, নাস্তাটা এখানে দাও। দেখেন চুলগুলো আমি যতটুকু সিলেক্ট করা যায় সিলেক্ট করার চেষ্টা করতেছি, ঠিক আছে?
দেখেন মোটামুটি এইভাবে সিলেক্ট করার পর আমি যদি এই যে রিফাইন এজে যদি ক্লিক করি, রিফাইন এজে যদি ক্লিক করি এরকম আসে, ঠিক আছে। তো আমাকে এখন এই ব্রাশটা একটু বড় করে নিতে হবে। স্যার জি বলেন। স্ক্রিন শেয়ার কি দিছেন? কিছুই তো দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন না সবাই? আমি দেখতে পাচ্ছি। আপনি আবার রিজয়েন করেন অ্যাকসেপ্ট করেন ঠিক হয়ে যাবে। জি আচ্ছা, এখন আপনি জিনিস খেয়াল করেন যে আমার চুলগুলো যেদিক দিয়ে গেছে আমি সেদিকে যদি একটু টানি এরকম করে, দেখেন আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। সাদা সাদা অংশগুলোর উপরে আমি ইয়ে করবো। আমি তো তোমাকে বললাম যে আমার নাস্তাটা এখানে দাও। দেখেন আমি এখান থেকে এইগুলা যে কালারগুলা নিচ্ছি, চুলটাকে সিলেক্ট করে ফেলতে, সরি আমি এখানে ভুলে গেছি। এখানে আমি স্মার্ট রেডিয়াসে আগে একটা ক্লিক করে নিব। স্মার্ট রেডিয়াসে ক্লিক করলে দেখেন দাও, এখানে কেমন দেবা আলাদা দাও। দেখেন পিছনের যে ব্যাকগ্রাউন্ডের সাদা অংশগুলো ছিল এগুলো মুছে যাচ্ছে, পা ওগুলা শুধুমাত্র চুলগুলাকে সিলেক্ট করতেছে, ঠিক আছে। আমি যদি এরকম করে নিই, যে সাদা অংশগুলো আছে এগুলো উপরে যদি একবার করে নিয়ে যাই, এগুলো অটোমেটিক ইয়ে করে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে। তো দেখেন আমরা এইভাবে যখন চুল, কোথাও চুল বা হচ্ছে আপনার ছোট ছোট ঘাস পাতা এগুলো এইভাবে সিলেক্ট করব, তখন আমরা এই রিফাইনেজ অপশনে আসে আমরা এই কাজটা করব। তারপরে কিছু কিছু এই জিনিস থাকে যাবে যেগুলো আমরা পরে ইরেজার টুল দিয়ে, আচ্ছা যে বলতেছিল দেখতে পাচ্ছে না উনি কি দেখতে পাচ্ছে এখন? জি স্যার দেখতে পাচ্ছি।
এই চুলটা কালারটা হালকা আছে বলে এরকম আসতেছে, ঠিক আছে? এটা সিলেক্ট করতে পারতেছে না। একটু সময়- আপনাকে আস্তে আস্তে কাজটা করতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে পেন টুলের ইউজ দেখাইছিলাম না? আমি আপনাদেরকে পেন টুল ইউজ করা দেখাইছিলাম, কিভাবে পেন টুল ইউজ করবেন। দেখাইছি একটা পেন্টটা দেখাইছে আবার কি দেখান জি ভাইয়া দেখানো হয়েছে এটা। আচ্ছা একটু আবার দেখাইলে মনে হয় ভালো হয় মিরাজ ভাই কি বলে হ্যাঁ হ্যাঁ ভালো। আচ্ছা। দেখেন আমার এখানে চুলগুলো সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? আমি যদি এখন এখানে ইয়ে দেই, সিলেকশন, একটা নতুন একটা লেয়ার নেই, মোটামুটি সিলেক্ট হয়েছে। তবে এখানে চুলটার কালারটা একটু হালকা হয়ে যাবে, যেখান দিয়ে আমি রিফাইনেজের ব্রাশটা নিয়ে গেছি কালারটা একটু হালকা হয়ে যাবে। আমি যদি এখন এখানে যাই, যদি নতুন লেয়ার নেই, নিউ লেয়ার যদি দিই, লেয়ার দিয়ে যদি ওকে দিই, দেখেন এখানে চুলটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? এই যে আগে যেটা ছিল ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ হয়ে গেছে। তো দেখেন চুলের যে জায়গাগুলো একটু হালকা হয়ে গেছে। আমি আপনাদেরকে এটা দেখাইছিলাম না যে কিভাবে হচ্ছে কালারটা একটু কালো করে দিবেন, বার্ন করে দিবেন হালকা। বুঝতে পারছেন? বা এখানে যা যদি আমি এটা করি, একটা জিনিস খেয়াল করেন যে এটা যায় না, যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিছি এবং চুলগুলা সুন্দর করে সিলেক্ট করতে পারলাম কিভাবে, এই রিফাইনেস টুলটা ইউজ করে। রিফাইনেস টুলটা ইউজ না করলে আমি এত সুন্দর করে চুলটাকে সিলেক্ট করতে পারতাম না। তো সেম আপনারাও এই জিনিসটা মানে রিফাইনেস টুল ইউজ করে আমি আপনাদেরকে ছবিটা দিচ্ছি, আপনারা একটু চেষ্টা করেন। আপনারা আমি যেভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, আপনারা একটু চেষ্টা করেন ওইভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। পারবেন না? ইনশাআল্লাহ লেটস ট্রাই এখানে বেশি না, একটা টুলের কাজ শুধু। এই যে এখানে আপনার যে কি বলে হচ্ছে আপনার
কুইক সিলেকশন টুল আছে, কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট এখানে রিফাইন এজ অপশনটা আসবে, রিফাইন এজে ক্লিক করলে হবে। এখন এই আপনাদের যাদের আপডেট ভার্সন তাদের ক্ষেত্রে আসতে পারে সিলেক্ট অ্যান্ড মাস্ক, এটা আসতে পারে। আসার পর এখানে দেখবেন যে 2-3টা টুল দেখাচ্ছে, যেখানে ব্রাশ টুলটা থাকবে ওই জিনিসটাতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? আর না বুঝতে পারলে আমাকে বলেন, আমি দেখাই দিব, মানে স্ক্রিন শেয়ার দিয়ে আমি বলে দেবো, ঠিক আছে? আপনারা একটু চেষ্টা করেন। আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে এই ছবিটা দিয়ে দিই নাকি? হ্যাঁ দিয়ে দেবেন। দেখেন দিয়ে দিচ্ছি। আপনারা একটু চেষ্টা করেন, আমি দিয়ে দিছি আপনাদেরকে, দেখেন। ভাই, আমাদের ক্লাসের সবাই আর কি খুবই অলস। আপনারা সবাই একটু আলোচনার মাধ্যমে কাজটা করেন, ঠিক আছে? সমস্যা নেই। আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে যে ভালো পারেন আপনারা যে যারা ভালো পারেন আপনারা যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান, অন্যরাও দেখুক আর করুক, ঠিক আছে? আমি আমার স্ক্রিন শেয়ার অফ করলাম, যে কোনো একজন স্ক্রিন শেয়ার দেন। কে মিনাজ ভাই দিবে নাকি, না কে আছেন এক্সপার্ট? আর কি তাকে দেন, অসুবিধা নাই। মিনাজ ভাই, আমি শুধু মিনাজ ভাইকে চিনি এক্সপার্ট হিসাবে। রায়হান ভাই সমস্যা নেই। দ্যাটস গুড, অসুবিধা নাই, একজন হইলে হইলো। এইভাবে কথা বলে বলেন, মাঝখানে আমার গরম হয়ে যায়। তোমার কাছে আমি তোমাকে বললাম যে আমার এখানে যাও। প্রথমে আপনি কুইক সিলেকশনে গেলেন না রাহান ভাই? লেভেলটা গেছে। কুইক সিলেকশন ওকে ফাইন। ধরো বুঝছেন তো? কুইক সিলেকশন তোমার ইএমআই বলতে হবে। না দেখা করে লাভ আছে, তোমাকে টাকবেই না। কোন দিকে কাজ করবে? এখানে যে গেছি আমি তো ওইখানকার এমপ্লয়ি, এটা তো 100%। এটা তো আর কোনো অভিযোগ নেই। আমার ওই সার্টিফিকেটের কথা
ভাই এটা টান দিয়ে টানের থেকে নিয়ে আসেন, টান থেকে নিয়ে আসেন। হয় নাই? বুঝছি না? না না, আপনার এটা থাকতে হবে উপরে। আবার ক্লিক করেন, রিফাইন এজে আবার ক্লিক করেন। যে এটা এই ট্যাবটা টান দিয়ে একটু টানে নিয়ে যান। না না, ওই যে রিফাইন এজ আছে না, এটা তো একটা উইন্ডো ওপেন হয়েছে, এই উইন্ডোটা ওপেন করে একটু টানে নিয়ে যান, তাহলে আপনি পিকচারটা ক্লিয়ার দেখতে পাবেন। বুঝলেন? না না, এটা ক্লিক করেন। হুম। হ্যাঁ, এখন এই যেটা ওপেন হয়েছে এটা যে ডকুমেন্টের উপরে ক্লিক করে একটু সরায় দেন। এটা তো পুরো রেড কালার যে ক্রস চিহ্ন আছে ওটার পাশে ধরেন, উপরে আর একটু উপরে, ওখানে। আরো উপরে। হ্যাঁ এখন ধরে টানে ফেলে এই তো হয়েছে সমাজ। আর স্মার্ট এটা ক্লিক করে রাখেন, স্মার্টে ক্লিক করে রাখেন, স্মার্ট রেডিয়াস এটা ক্লিক করে রাখেন। হ্যাঁ এখন আপনি কাজ করেন। পিছনের ব্যাকগ্রাউন্ডটা সরাতে হবে। আচ্ছা পিছনে ব্যাকগ্রাউন্ড সরাতে হবে না? ব্যাকগ্রাউন্ড মেবি মাস্কে ক্লিক করতে সিলেকশন করে মাস্কে ক্লিক করতে হবে, তারপর রিফাইন মাস্ক। প্রবলেম করতেছে। কে যেন বলছিলেন, আবার একটু বুঝিয়ে দেন। স্ক্রিন শেয়ার নাই দেখি। হ্যালো, আদি ভাই, জি ওকা। আপনার পারেন তো? আমি তো পারলাম না, আমি আমি আবার আপনার মিনার অথবা যারা কেউ আমাদের ফিমেল ক্লাসমেট যে জিয়ামন সম্ভবত ওনারে পারেন। আর আর কেউ এই করে কাজটা পাচ্ছি না, রিফাইন এর পরে কি করতে হবে আমি খেয়াল করি না, আমার ফোনে তো সমস্যা করছে। আপনারা যে কোনো একজন ট্রাই করুক, আমরা করে দিব। আচ্ছা নাহিদ ভাই আপনি করেন। আসলে কম্পিউটার এখন অন করে নিতে আমি জাস্ট সিলেকশন। আচ্ছা প্রথমে কুইক সিলেকশন আসবো না? আপনারা কোনো সমস্যা নাই। ওয়ান ক্লাস দিবে। আপনারা একজন ট্রাই করেন।
যেখানে থাকে একজনের ইনকাম করতে भैया कोई सकते पे कोई आवाज दे रहा है হ্যাঁ কি বলে বুঝতে কিছু পাবেন না নি একটাই আমাকে কেউ ডাক কেউ কিছু বলতেছিলেন বলতেছি তো না, কমার কি করবো? কিছু বলতেছিলেন আমাকে হ্যালো আপনারা কেউ কিছু বলতেছিলেন আমাকে হচ্ছে না জিনিসটা। স্ক্রিন শেয়ার দেন দেখি একটু ভাইয়া কিন্তু আমাকে জীবনে করতে পারে, দেখো। ভাইয়া জায়গায় এরপরে কেমন করবো? আমার পরীক্ষার টাইম নাই, আমার তো কয়টা দিন কত পড়া, যদি এরা জানতো যে আমার কত পড়া, তাহলে কি হয় আচ্ছা আপনি আপনারা হচ্ছে যদি সবাই ইয়েতে জানতেন যে আমার কত পড়া, তাহলে আমাকে কেউ একটা বারের জন্য ডাকতেন না। ইয়ে করেন আপনার ওই যে আমার ফার্স্ট ইয়ার তো থেকে ফটোশপে যান ফটোশপ প্লাস বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান সব কিছু পড়ার লাগে। আচ্ছা স্ক্রিন শেয়ারটা কে দিচ্ছেন আমরা কি না আমি মানে স্ক্রিন শেয়ারে আপনি ফটোশপে যান আপনি স্ক্রিন শেয়ার কি দেখাইতে চাচ্ছেন দেখান ফটোশপেই আছি। কই আপনার এখানে ফটোশপ দেখাচ্ছে না তো পাচ্ছি না। না आपने आपने प्रेजेंटेशन প্রেজেন্টে গিয়া প্রেজেন্ট है ऐसा किया पूरा कर दिया খাইলাম দেন স্ক্রিন শেয়ার দেন এখন ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আপনি ওই যে ভিউটা দেখেন ভিউ আছে না ওখানে ভিউ দেখাচ্ছে না যে উপরে 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 ভিউ মুড উপরে প্রপার্টিজ না কি আছে ভিউ আছে এরপরে ওইখানে না ওই ভিউ না আপনার ডান পাশে দেখেন আপনার ছবি হ্যাঁ ওই হ্যাঁ ওখানে ক্লিক করে অন হোয়াইট অন ব্ল্যাক হ্যাঁ অন ব্ল্যাক দেন ওই যে উপরে অন ব্ল্যাক এটা দিয়ে আপনি হচ্ছে এখন কাজ করেন এখন তাহলে পরিষ্কার বোঝা যাবে রেডিয়াস কম বেশি করলে ওটা ইয়ে করার দরকার না আপনি ব্রাশটা দিয়ে আরেকবার চুলের উপর দিয়ে দেন দ্বিতীয় ব্রাশটা সিলেক্ট করেন দ্বিতীয়টা হ্যাঁ হচ্ছে না কিছু বলেন ওই সারা বাকি অংশটুকু মানে ক্লিয়ার করতে পারতেছি দাঁড়ান
আপনি আপনি ইয়ে করেন দেখি, ওই যে শিফট এজ যেটা আছে ওটা মাইনাস করেন, শিফট এজ নিচেরটা, শিফট এজ মাইনাস। আপনার চেঞ্জ হচ্ছে না কেন? আপনার কি মানে ফটোশপ বুঝতে পারছি না, সব কিছুই তো আপনার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এটা তো আপনি এটা ক্রস কাটে দিয়ে বা আরেকবার করেন দেখি, ক্যান্সেল করে আরেকবার করেন। ক্যান্সেল দিয়ে সিলেক্ট এন্ড মার্ক। আপনি ইয়ে নিছেন কেন, মাস্ক নিছেন কেন? ক্যান্সেল দেন, এই যে উপরে দেখেন মাস্ক নিছেন, এটা ডিলিট করেন। এত কিছু আসছে কেন? আপনি খালি ছবিটা রাখেন, হ্যাঁ নিচেরটাও ডিলিট করেন। শুনেছিলাম দেখার জন্য সুবিধা। সিলেক্ট সিলেক্ট করেন আগে, ব্যাকে যান। সিলেক্ট করা, সিলেক্ট কিভাবে করব? কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন আগে। ওটা তো হয়ে গেছে না প্রথমে। কুইক সিলেকশন ক্লিক করার পর তারপর ওই যে সিলেক্ট মাস্কে আসলাম। হ্যাঁ সিলেক্ট এন্ড মাস্কে যান। আসার পরে চুলগুলোর মধ্যে সাদা সাদা ইয়ে চলে আসতেছে। হ্যাঁ তারপরে আর কি কি টুলস ইউজ করছিলেন আপনি? আচ্ছা ইয়ে কি বলে হচ্ছে সৈকত, হ্যাঁ ভাইয়া। আপনি আপনি এইভাবে এই যে সিলেক্ট এন্ড মাস্কে যান, যায় আপনি এই যে দ্বিতীয় অপশনটা নিয়ে আপনি হচ্ছে স্মার্ট রেডিয়াসটা অন রাখেন। স্মার্ট কি? স্মার্ট রেডিয়াস নিচে নিচে, হ্যাঁ এটা স্মার্ট রেডিয়াস। ওটা ঠিক করব? হ্যাঁ ওটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর দেখেন ওখানে ট্রান্সপারেন্সি, দেখেন ওখানে 65টা কত দেওয়া আছে। তো এটা দেখতে পাচ্ছি গ্লোবাল। আচ্ছা ইয়ে কি বলে, এখন আপনি সিলেক্ট ইয়ে করেন স্মার্ট রেডিয়াস অপশনটা তো আমার জানা নাই। আমি মনে হয় একটু আপডেটেড ভার্সন ইউজ করতেছি। হ্যাঁ এখন আপনি চুলগুলা মুছেন, ওখানে ওই জায়গাগুলো যদি মুছেন, দেখেন আপনি আগে নেন। আপনি কি কাজ করতেছে না? কাজ করতেছেন না তো, সমস্যাটা কোন জায়গায় স্যার? তো এটাই তো বুঝতেছি না। আপনি ওই যে নিচের কেন এরকম হবে? কাজ তো করার কথা, কোনো একটা কাজ তো করবো। সিলেক্ট করতেছেন, এটা তো হওয়ার কথা, এটা এটাই হবে না তো। কেন? ইনস্টল দিয়ে ইনস্টল দিব। যেটা আচ্ছা ওটা ফটোশপ ইয়ে কি বলে হচ্ছে হাদি ভাই, আপনারও তো বোধহয় এই সেম ভার্সন না ফটোশপ? আপনি বলছেন তো দেখি যে আপডেটেড ভার্সন 17 এর। যাই হোক আমার এটা আমার তো মনে হয় সেম ভার্সন। আচ্ছা আপনি আপনি আপনার হ্যান্ড পে ক্লিক করেন তো, কোনটা? একদম উপরে হ্যান্ড পে ক্লিক করেন। আমার এটা 2020। আচ্ছা এইটা তো সমস্যা, এক একজন এক এক ভার্সন হওয়ার কারণে সমস্যা। একটা ইউনিফর্ম ভার্সন ইউজ করা উচিত সবার। আমি যে আপনাদেরকে ভার্সনটা দিয়ে দিছিলাম ওটা আপনারা ডাউনলোড করেননি? 2020 আর 29 প্রায় কাছাকাছি। আমি পারিনি ডাউনলোড করতে আপনার লিংক থেকে। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে কালকে 2018 দিছিলাম, আপনার তো বলছিলেন যে আপনার এটা সমস্যা, ওই যে ব্যাক স্ক্রিন চলে আসে। আপনি আমাকে দিছিলেন মানে কোথায় লিংক দিছিলেন? আমি আপনার হোয়াটসঅ্যাপে দিছিলাম। হোয়াটসঅ্যাপে লিংক দিছিলেন দেখি। আর 2018 দিয়ে করলে এখন লাভ হয় ভাইয়া আমাদের, ওই যে এটা তো অনেকটা আপডেট আছে, আর 2014 তো অনেক আগে। একটা ভার্সন 90 দিয়ে হলে তোমার জন্য অনেক ভালো হয়। ভাই 19 সবার কম্পিউটারে ইনস্টল হবে না। আচ্ছা স্যার যেটা দিছিলেন এটা কত? আমি যেটা দিছিলাম তো এটা সব ল্যাপটপে মোটামুটি ইনস্টল হবে, বুঝছেন? হ্যাঁ সেটাই ভাইয়া। আমি বুঝতে পারিনি কিভাবে ওটা ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে আমার আচ্ছা সমস্যা। আচ্ছা ইনস্টল আরেকটাই করছি। ওটা যেভাবে ইনস্টল করতে হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ আপনার আগে
ওইটা আপনারা তাহলে এই কাজটা পরে করিয়েন, আমি আপনাদেরকে আগে দেখাই কিভাবে। এটাই মনে হয় ভালো হবে, প্রথমে আপনি আমাদের সাথে থাকুন, আমরা ওটা ইনস্টল করি 17 টা যেটা আপনি এটা এটা 18 এটা 18 যেটা হোক একটা কিছু আপনি বলেন। আচ্ছা দেখেন, আমরা তাহলে এটা জিনিসটা হচ্ছে কি যে আমরা মনে করেন যে প্রথমে দেখেন, আমি আমার ফটোশপটা অফ করতেছি, ঠিক আছে? ফটোশপটা অফ করে দিই। ফটোশপ অফ করলাম। এখন আমি যদি দেখেন, আপনাকে প্রেজেন্টে আসতে হবে। ও সরি প্রেজেন্ট নাও। আচ্ছা দেখতে পাচ্ছেন না এখন আমার স্ক্রিন? জি দেখা যাচ্ছে স্যার। আচ্ছা সেই ক্ষেত্রে দেখেন আমি যেটা দিছি আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা ডাউনলোড করার পর এখানে ক্লিক করবেন। দেখেন আমি দিছি আপনাদেরকে এটা, ঠিক আছে? ফটোশপ। এখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন আছে, আপনারা এটাতে যখন এরকম ক্লিক করবেন, ডবল ক্লিক করবেন, আমার তো এটা ইনস্টল করা আছে। এটা দেখেন এখানে নেক্সটে যখন আমি যাব, নেক্সটে এখানে কোথায় হচ্ছে এক্সট্রেক হবে আর কি, এটা এখানে দেখাচ্ছে। তো এটা যেখানে ডিফল্ট যেখানে দেওয়া থাকবে সেখানে নেক্সট করবেন, ঠিক আছে? এটা হোক। আমরা প্রথমে লিঙ্কটা খুলে অ্যাডোবি ফটোশপে ক্লিক করব না? হ্যাঁ অ্যাডোবি ফটোশপ তারপরে থেকে অ্যাডোবি ফটোশপে দেখেন নিচে একটা অ্যাপ্লিকেশন আছে, ফটোশপ 14 LS20। ডাউনলোড অপশন আসলে ডাউনলোড ক্লিক করি, রাইট? হুম, জি। ফর ভাইরাস। স্যার আপনারটা কি ক্র্যাক ভার্সন? হ্যাঁ ক্র্যাক ভার্সন। আচ্ছা, ক্র্যাক ফাইল যদি স্যার ডাউনলোড ইনস্টল দিতে হয়, অনেক সময় কিন্তু ইন্টারনেট কানেকশন অফ করে ইনস্টল দিতে না হয়। না, এটা আপনার ইন্টারনেট কানেকশন অবশ্যই অফ রাখতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে অন রাখছি, নাইলে তো আপনারা দেখতে পাবেন না। এটাই স্যার, যদি ইন্টারনেট অন থাকে তাহলে তো পেইড ভার্সনে চলে যাবে। হ্যাঁ এটা কি মনে রাখবেন। যখন হচ্ছে আমার হতো না, জাস্ট এটা অফ করে রাখতে হবে। উইন্ডোজের যে ডিফল্ট এটা দেওয়া থাকে, সিকিউরিটি, এগুলি অফ করে রাখতে ইনস্টল করা যায়। সিকিউরিটি বাই পর্যন্ত অফ করতে পারবেন। নাজিয়া, হ্যাঁ আপু। আমার তো এটা 100% কমপ্লিট হয়ে ওই রান অপশনটা চলে আসছে, কি চলে আসছে? যে ফাইল রান অ্যাডোবি সিস্টেম ইনকর্পোরেটেড রান অপশনটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমার ওই ইনস্টলেশন স্টেজ চলে আসছে, ইনকর্পোরেটেড। আচ্ছা, এটা প্রথমে ইনস্টল করলাম, করার পর আমি এখন যদি অ্যাডোবে সিসিতে যাই, এখানে দেখেন সেটআপ আছে, সেটআপে আমি যদি ক্লিক করি, আমি রান অপশনে কিছু করবো না? হ্যাঁ রান অপশন না না, সরাসরি রান করতে আপনার কিন্তু নেট লাইন অফ থাকতে হবে, নেট লাইন আচ্ছা অন রেখে করা যাবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে অ্যাডোবে ইলাস্ট্রেটর ইনস্টলার যেটা আছে, এটাকে আমি যখন ক্লিক করলাম এটা রান হচ্ছে বা ওপেন হচ্ছে হোক, আমি আপনাদেরকে দেখাই।
সেটআপ অ্যাডোবি ওটা সেটআপ একদিকে সেটআপ একদিকে আবার রান অফ এটা ডাউনলোড আচ্ছা, আমি যে ফাইলটা দিছি এটা ডাউনলোড হয়েছে তো না আপনাদের? প্রথমটা হয়েছে সেটা চলতেছে এখন অ্যাডোবি সেটআপ করে এটা ফটোশপটা ডাউনলোড দিলে তো একবারে হয়ে যাওয়ার কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপু বলেন। জি বলেন। জি জি। আন্নি আপুকে কি করবো আপু আরেকবার আচ্ছা আচ্ছা, মানে উনি কি হচ্ছে গ্রুপে কি অ্যাডমিন নাই বা এরকম কিছু? আচ্ছা 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 ঠিক আছে, আমি করে দিচ্ছি। আচ্ছা সাকিব ভাই জি বলেন। একটা আমি বুঝতে পারছি না যে আসলে যেহেতু আমাদের সেম ভার্সন দরকার আর ওটা এরিটাস্কের মাধ্যমে ওটা ডাউনলোড দিলে কেমন হবে যদি আপনি এটা করেন আমাদের বা মিনাজ ভাই করতে পারবে এই জিনিসটা আচ্ছা বা রাহান ভাই যে রাজি আপু আছে করতে পারবে কি কথা এই লিঙ্ক 17 এর লিঙ্কটা এটা ফটোশপ ডাউনলোড করা যেটা সার্টিফাইড দিচ্ছে আমাদের আমি যেটা আপনাদেরকে যেটা দিছি এটা কি আপনারা কেউ ডাউনলোড করতে পারেন নাই? করছি ভাইয়া, আমার কাছে আছে। হ্যাঁ, মানে একটু কিভাবে করছেন একটু ইয়েকে বলেন তো, হাদি ভাইকে একটু বলেন তো যে কিভাবে ডাউনলোড করছেন, বা আপনি তো বোধহয় ইনস্টল করে ফেলছেন না? আর হ্যাঁ, আমি ইনস্টল করে ফেলছি। আচ্ছা না, আমি ইনস্টল করতেছি আবার ফটোশপ কিন্তু ভাই একসাথে কয়েকটা ইনস্টল করা যায়। আপনি চাইলে 14 করতে পারবেন, 18 করতে পারবেন, 20 করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা। তাহলে ভাই আমি কি প্রেজেন্টেশনে আসবো দেখানোর জন্য? হ্যাঁ আপনি আসেন, আমি আমারটা অফ করতেছি, আপনি দেখান। মানে আমি দেখাতে চাচ্ছিলাম, আমাকে অফিস থেকে একটা কাজ করতে দিল তো, মানে ওটা করে তারপরে আপনাদেরকে দেখাইতে হবে। তা আপনি ততক্ষণে দেখান, না পারলে আবার আমি আসতেছি। আমি লাইনেই আছি, আপনারা দেখান। আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটা কাজ করতে হবে। ঠিক আছে। ওকে। মিনাজ ভাই হ্যাঁ, কত সময় লাগে এটা ডাউনলোড করতে আমি আপনার যে ইন্টারনেট বেশিক্ষণ লাগবে না, হয়তো বা 10 মিনিট লাগবে। 10 মিনিট আচ্ছা আমাকে এনে এইভাবে যদি এনবিএস কে আমরা করি আমারটা অন্যটা এরকম একদিন কোনো একটা আমরা ইয়ে করলাম আচ্ছা, আমি প্রেজেন্টেশন দিয়ে দেখাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করছে? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আমি লিংক দিয়ে রাখছিলাম। ওটা আপনি এই চিজ দেখাচ্ছেন তাই না না না, আমি এটা ভাইয়া যেটা দিচ্ছে এটা দেখাচ্ছি। 14 উনি বুলেট 17 লিখে রাখছে, মানে ওটা হচ্ছে 14 ভার্সন। ও আচ্ছা ভাইয়া যেটা ইউজ করতেছে এটা হচ্ছে এটা। আপনার ডাউনলোড প্রসেসটা হচ্ছে এইটা দিলে ওই যে এই ফোল্ডারে আগে ঢুকে নেবেন, ঠিক আছে? তারপরে আপনি এই ওই এরো বাটন আছে না, এটা ক্লিক করবেন। হ্যাঁ হ্যালো আপু। বুঝতে পারছেন? হ্যাঁ আপু, ওই যে আমি তো ওইটাই বুঝতেছি না। আপনার তো যে আপনার বোধহয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা তো বোধহয় আলাদা নাকি? আপনার এই ফোন নাম্বার কি?
আপনি আপনি একটু তাহলে আপনার ওই হোয়াটসঅ্যাপ ওই অ্যাকাউন্ট থেকে আমাকে খালি একটা হাই মেসেজ দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ওখানে অ্যাড আছেন কিনা। হাই লিখে আমার এই নাম্বারে একটা এসএমএস দেন হোয়াটসঅ্যাপ থেকে। ওকে। এইটা দিলাম। হ্যালো হ্যালো, কি বলেন? দিছি, তারপরে ওই যে 17 বলেন, ওপেন ওপেন কি? আচ্ছা দেন, আমি আপনাকে আপনাকে ইয়ে করে দিচ্ছি। আচ্ছা ওকে ওকে। আপনি এটা ক্লিক করেন, এটা পর সবচেয়ে সেট আবার ক্লিক করে দিবেন। ডাবল ক্লিক করে ঢুকলাম, ঠিক আছে। এখন এই এই বাটন ক্লিক করেন, এরো বাটন, আগে ক্লিক করলাম, তারপরে তারপর ডাউনলোড ডাউনলোড। এই তো জিপিং হবে, তারপর ডাউনলোড হবে, একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে। আমার তো ডাউনলোড দেওয়া আছে, আপনি ডাউনলোড করেন। তা ভাইয়া যে পিকচারটা দিচ্ছেন ওটা প্র্যাকটিস করি আমরা নাকি? আচ্ছা আচ্ছা, আপনাদের সমস্যা কি সমাধান হলো? আমি একটু অফিসের একটা কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। কাজ চলতেছে ভাইয়া, ডাউন আমার এখানে ডাউনলোড চলতেছে। আচ্ছা আচ্ছা, ডাউনলোড চলতেছে, ডাউনলোড চলুক। এই জিনিসটা এটা আসলে আমারই ফল্ট যে আপনাদেরকে সবাইকে আগে আমি একসাথে ডাউনলোড করা, ইনস্টল করা, তারপরে আমার আমি ভাবছিলাম হয়তো বা আপনারা করে নিতে পারবেন বা করে নিবেন। যাই হোক, অসুবিধা নেই, করেন। আমি আসলে আমি এখন যেভাবে ডাউনলোডিং পদ্ধতি দেখতেছি, আমি অন্যদিকে হাঁটছি, অন্যভাবে হাঁটছি, এই জন্য হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, সমস্যা নেই। ওটা ইউনিফর্ম ভার্সন না হলে সমস্যা হয় কাজ করতে, এটা ঠিক। এই যে এখন যে করতেছে আপনার তো এখন হচ্ছে, এর আগে তো হচ্ছিল না নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ আমি হ্যাঁ। ভাইয়া পাঁচশো হয়েছে আমার 2018 আচ্ছা অনেকটা অনেকটা আপনার 2020 এর সাথে সিমিলার, আচ্ছা আচ্ছা আচ্ছা। 2017 যত আপডেট ভার্সন হবে কাজগুলা না তত সহজে করা যায়, বুঝছেন, মানে ভালোভাবে করা যায়। দেখেন আপনারটাতে অনেক সুন্দর করে ইয়ে হচ্ছে, কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 14 বাদ দিয়ে আপনি চান অন্য ভার্সনে? আমি আমি দেখি, আমি 18টা ডাউনলোড দিছি, এই যে হয়ে গেছে ডাউনলোড। আমি যদি এটা কাজ করবো, অসুবিধা নেই। শো ফোল্ডার, আমি দেখি ভাইয়া এটা। আপনার কিন্তু 2014 আনইনস্টল দিতে হবে না, এটা থাকলেই চলবে। জি জি। আপনার যখন যেটা আপনার 2014 আনইনস্টল দিতে হবে না। আচ্ছা আচ্ছা, দুইটা আপনি একসাথে একসাথে use দুইটা করতে রাখতে পারবেন। পারবো? হ্যাঁ, ইউজ করতে পারবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে ইয়েতে যাই। এটা কি ক্র্যাক ভার্সন যেটা 18 আপনারা দিছেন? যে এটা click করুন। ক্র্যাক ভার্সন, তাহলে তো আমাকে আপনি নেট লাইন অফ করে ইয়ে করতে হবে নাকি?
হ্যাঁ, অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি এটা পড়ে নিলে বুঝে যেতে পারবেন। আচ্ছা ফোল্ডারে আনজিপ করার পর ওখানে লেখা আছে পাসওয়ার্ড নেই। তাহলে মিনহাজ আচ্ছা ভাই আমি কি 18 তে চলে যাবো নাকি? আপনার ভাই 17 দেওয়া আছে অনেকটা সিনেমা। আগে আগে সাকিবাই ইনস্টল করার পর যদি ওনার ভালো লাগে তাইলে আমরা আপনাকে ইনস্টল করতে আচ্ছা ঠিক আছে। লেটেস্ট ভার্সন থাকলে কি হয়, স্কুলে কাজ করা যায়। অবশ্যই অবশ্যই ফার্স্ট হয় ফার্স্ট। আলহামদুলিল্লাহ। আমার দেখা যাচ্ছে কি নামে আছে, আমি ওখান থেকে নিয়ে আসলাম কিভাবে ডাউনলোড অ্যাডোবে ফটোশপ সিসি 18। রিফাইনেটে যাওয়ার পরে কি করতে হবে? রিফাইন আপনি আগে কি সিলেক্ট করছেন? হুম, সিলেক্ট করার পরে ওই যে অপাসিটি আছে এটা 100% করে নেন। এর আগে ভিউ এ ক্লিক করে অন ব্ল্যাক এ দেন, ঠিক আছে? পেস্ট। লাভ করছি এখন। তারপরে অপাসিটি 100 দেওয়া আছে, অপাসিটি 100 থাকলে অপাসিটি দেখতে পাচ্ছি না কোন দিকে। এর মধ্যে ওই যে আপনি হ্যাঁ, দেখেন প্রফেশনাল স্ক্রিনশট দিতে পারবেন। এইরকম আসতেছে না, এটা কি? আচ্ছা, আপনার তো 2014 এর লাগে এই শুরুতে। আপনার বিষয়টা স্যার ভালো বলতে পারবেন, স্যার 2014। আচ্ছা কি হয়েছে, কি সমস্যা হচ্ছে? এত সুন্দর হয়েছে তো, কে করছে এটা? আমি মুমতাজ। সুন্দর হয়েছে তো। এখন ইয়ে করেন, একটা লেয়ার নেন, নিচে যান, নিচে নামান, ডান পাশের ইয়েটাকে নিচে নামান, এখানে সিলেকশনের জায়গায় নিউ লেয়ার নেন, নিউ লেয়ার নিয়ে ওকে দেন। দেখছেন কত সুন্দর হয়েছে? ঠিক আছে না? এখন আপনারা বাকি যারা, ইনি তো আপনাদের সামনে করলেন, ইনারটা তো দেখলেন, এখন আপনারাও মানে সফটওয়্যারটা আপনারা সবাই ইয়ে করে ফেললে ভালো হবে আর কি, পারবেন। মিনহাজ ভাই হয়েছে? ডাউনলোড তো মনে হয়েছে। আর আমরা এডিট করবো, 18 ইনস্টল করবো। হ্যাঁ হ্যাঁ, 18টা ইনস্টল করেন, 18টাতে কাজ করতে সহজ হবে, যত আপডেট হবে তত ভালো। ঠিক আছে, আমিও 18টা ইনস্টল করে নিই। মিনহাজ ভাই যে অ্যাক্টিভিটর কি আচ্ছা, আগাইবো 14 নিয়ে নাকি? আপনি এক কাজ করেন, আপনি কত আপনার আমি কিন্তু প্রেফার আমার 17 থাকলেও আমি চাই সবার সাথে সবার 18 আমার আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আমার হয়েছে না। আচ্ছা, আপনি এটা এখন ডাউনলোড সেভেন ডাউনলোড দিচ্ছেন, 18 বলতেছি আউট করে দেন, আউট করা দরকার নাই আর এটা ডাউনলোড দেন, এটা তো গ্রুপে দিচ্ছে না। 18 দেবো। আচ্ছা তাহলে এটা এখানেই থাক যেখানে যা আছে, কেমন? 14 আউট 18 রাইট।
আচ্ছা এটা এই ফটোশপ 18 আসলো, এর ভাই কি করবো বলেন? কই আসছে? ডাউনলোড অপশন আসছে। আমি ওই যে আপনি আপনার দেখাচ্ছি না, যে আপনার লিখে ক্লিক করার পর তো এরকম আসবে। আচ্ছা কি বলে হচ্ছে আমি হচ্ছে প্রথমে হচ্ছে সেটআপে যাই আপনার আহ, মানে এখানে যে হচ্ছে সেটআপ যে অ্যাপ্লিকেশন যেটা সেটআপ অ্যাডোবে এটা আছে, এখন কি করবো? ডাউনলোড ক্লিক করবো? হাতে ভাই একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান ভাই, বলেন। আমি হচ্ছে সেটআপে যাই এটা প্রথমে ইনস্টল করব করার পরে আমি কাটে দিব কাটে দিয়ে তারপরে অ্যাক্টিভেটর অ্যাডোবে যায় আপনার হচ্ছে অ্যাডোব সিসি 18 হ্যাঁ এন্টি ক্লাউড 4 এটা যে তারপরে এটা আবার শুধু রান করলে ওইটাকে আবার ইনস্টল করব তাই না? জি জি, এটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। আপনার নেট অফ করে রাখতে হবে। আমার নেট কানেকশন অফ করতে হবে তাহলে আপনারা একটু কথা বলেন আমি একটু নেট কানেকশনটা অফ করতেছি কিছুক্ষণের জন্য ঠিক আছে? ওকে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা হাদি ভাইয়া, আবার এরকম আসছে না? রাইট। আচ্ছা এখন এখানে ক্লিক করেন, অথবা এখানে ক্লিক করার পরে উপরে ডান পাশে ক্লিক দিলাম, গুগল ড্রাইভ cannot scan the file or by the download anyway. ডাউনলোড নিয়ে নেবেন। ওকে,
গেটটা লাগাও তো। আমি আপনাদের সাথে ফোন ফোন থেকে কানেক্ট হইলাম, আমার পিসিতে কাজ চলতেছে। হাদি ভাই, আপনি পারতেছেন? আচ্ছা আচ্ছা। হ্যালো, আপনাদের যে 18 ভার্সনে অনেক কিছু আপডেট বা আপনাদের কাজ করতে, আপনারা সবাই 18 ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে নিন, বুঝছেন? 18 ভার্সনে কাজ করতে অনেক সুবিধা হবে।
18 আছে, 18 আছে, 20 আছে, বাকি ভালো লাগে না এখন, এই জন্য ইউজ করি না। আচ্ছা, জি বলেন। ওই যে আমাদের ওখানে যে বুঝলাম যে একটা পেজ আছে নাহিদ স্যারের, উনি সিটি পেপার আপনি জানান কোনটা কোনটা কোনটা? নাহিদ স্যারের ফটোশপ এবং ইলাস্ট্রেটর কোনটা ইউজ করেন? নাহিদ নাহিদ জি স্যার, মানে কোথায় দেখছিলেন ওনার ইয়ে? ওনার ওনার পেজে ছিলাম প্রথম, কিন্তু ওই যে সকাল 9টার দিকে তো ও ছিল আচ্ছা, না ওইটা আমি বলতে পারতেছি না, বুঝছেন, মানে আসলে উনি হচ্ছে মানে কোনটা ইউজ করতেছে এটা বলতে পারতেছি না, হয়তোবা আপডেট আপডেট ভার্সন। আমি 18টা প্রথমে বলিনি কেন, কারণ দেখা যাচ্ছে আপনাদের অনেকের পিসি বা ল্যাপটপ থাকতে পারে যে মনে করেন কনফিগারেশন, সবার ল্যাপটপ বা পিসির কনফিগারেশন তো একই না। আপনারা তো হুট করে জয়েন করছেন না, লকডাউনের সময় দেখা যাচ্ছে যে এখন আমি যদি বলি যে পিসি আপনার আপডেট অনেক একটু হাই কনফিগারেশনের পিসি দরকার, গান দরকার, তো এখন অনেকে হয়তো লকডাউনের কারণে বাইরে হতে পারবেন না, নিতে পারবেন না। যার কারণে আমি বলছিলাম যে মিনিমাম ভার্সন CS6, মূলত আপনাদের জিনিসগুলো শিখতে হবে, এই কারণে আমি বলছিলাম যে CS6 ভার্সনটা যদি মিনিমাম যাতে থাকে, তারপরে আপডেট যত ভার্সন আছে রাখেন। তো আমি জাস্ট আপনাদেরকে একটা ব্যালেন্স আর কি ভার্সন, মানে যে ভার্সনটাতে দেখাইলে আপনারা আগেরটাও করতে পারবেন, পরেরটাও করতে পারবেন, যদি কম থাকে সেটাও করতে পারবেন। তো ওই জন্য আমি 14-এ দেখাচ্ছিলাম। এখন যেহেতু আমি নিজেও আগে 18 ইউজ করিনি, মানে 18 কিছু কিছু জিনিস চেঞ্জ আছে, তো ভালো, 18টা অবশ্যই ভালো হবে, ঠিক আছে, এটা কোনো ইয়ে নেই, 18টা অবশ্যই ভালো হবে। আরেকটা জিনিস দেখেন যে 18 যে ভার্সনটা আছে, আপনি প্রত্যেকটা টুলে নিয়ে গেলে ওখানে কিন্তু অটোমেটিক একটা ভিডিও দেখায় দিচ্ছে, মানে একটা কি বলবো এটা, সুন্দর একটা, সবচেয়ে ভালো দিক হচ্ছে অনেকে অনেক সময় ভুলে যান যে এটা দিয়ে আমি কি করব। তো এখানে একটা ভিডিওর মাধ্যমে দেখায় দিচ্ছে যে আপনি কি করবেন, ক্রপ করবেন কিভাবে, টিউটোরিয়াল দেওয়া আছে, একটা ছোট্ট একটা টিউটোরিয়াল দেওয়া আছে যে আপনি কোনটা দিয়ে কি করবেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন যে যেটা আপডেট ভার্সন সেটা তো অবশ্যই বেশি কিছু থাকবে, ঠিক আছে। মানে আগের ভার্সনে তো সব জিনিস থাকবেই, মানে নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়। তো তাই আমরা সবাই 18টা ইউজ করি, আপনাদেরও ভালো হবে, আর আমিও হয়তো বা শেখায় মজা পাবো। 18 ভার্সনে আমি আগে ইউজ করিনি, যদিও ভালোই লাগতেছে। আচ্ছা, ওটা ইনস্টল ঠিকঠাক হয়েছে? হ্যাঁ আমারটা ইনস্টল হয়েছে, আমি এখন নেট কানেকশন অন করব পিসিতে, বুঝছেন, ইনস্টল হয়ে গেছে। আচ্ছা ইনস্টল হয়ে গেছে। আমি আরেকটা জিনিস দেখতে চাচ্ছিলাম যে আমার আপনি ভাইয়া এখানে থেকে থেকে নিয়ে ওই যে হেল্পে গিয়ে এবং ফটোশপে দেখে নিবেন, এখানে আপনার পুরো ঠিকঠাক আছে কিনা। ট্রায়াল ভার্সন থাকে তাইলে আপনার লেখা হবে যদি একটু অ্যাক্টিভ থাকে, অ্যাক্টিভ না হয়। আচ্ছা, না এটাতে আমার সমস্যা করতেছে না, টাইপের ক্ষেত্রে সমস্যা করতেছে না, এর আগেরটাতে যেমন টাইপের ক্ষেত্রে সমস্যা করতেছিল। এখন আমি যদি হচ্ছে আপনার নেট অন করি, কি বললেন আপনি আরেকবার বলবেন, আমি একটু অন্যদিকে মনোযোগ ছিল। আমি বলছিলাম ওইটা হেল্পে গিয়ে আপনি এবং ফটোশপে হুম, দেখে নিবেন এগুলো থেকে আপনি ঠিকঠাক আছে কিনা। যদি আপনার কাজ যদি ঠিকঠাক অ্যাক্টিভ না হয় তাহলে এটা দেখবেন 14 ডেজ লেখা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার মনে হয় ঠিকঠাকই আপনার হ্যাঁ ঠিকঠাকই থাকার কথা, দেখি। ওপেন নেটওয়ার্ক।
আচ্ছা, আপনারা আপনি যে ফটোশপ 18 ভার্সনটা দিছেন না, এখানে আপনি একটু কাইন্ডলি ইলাস্ট্রেটরও 18 ভার্সনটা দিয়ে দিয়েন তো। আচ্ছা ভাইয়া। আচ্ছা, বেটার হইলো ওই যদি নাই ছাড়ে তো ইলাস্ট্রেটর কোনটা ইউজ করতেছে ওইটা যদি দেখেন সুন্দর লাগতেছে আপনার কাজটা দেখতেছি এখন। নাহিদ নাহিদ ওনার নাম্বার আছে আপনার কাছে? আমি দিচ্ছি আপনার ওনার নাম্বারটা আমাকে দিয়ে দিন। ওনার কাছে দিলে আচ্ছা, এখানে এই যে যেমন হচ্ছে মিনহাজ করিম, আপনি যে এই যে এইটা যে ইয়ে করলেন, আপনার দেখেন সিলেকশনটা অনেক সুন্দর হয়েছে আসলে। তো এটা দেখেন আমারটাতে যখন ইয়ে করতেছিলাম, আমার ফটোশপে করতেছিলাম, তখন চুলগুলা হালকা একটু আপনার হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছিল, ফ্যাড হয়ে যাচ্ছিল, কালারটা ঝাপসা হয়ে যাচ্ছিল কালারটা। কিন্তু আপনার 18 ভার্সনে দেখলাম যে জিনিসটা অনেক সুন্দর করে সিলেক্ট করতেছে আর কি। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? কি বলেন? আচ্ছা, হাদি ভাই, আপনার কি ইনস্টল হয়ে গেছে? না, চলতেছে, গোয়িং অন। আপনি কোনটা ইনস্টল করতেছেন? 18। হ্যাঁ হ্যাঁ, 18টা ইনস্টল করেন। স্যার জি বলেন।
আচ্ছা, হ্যালো, হ্যাঁ জি বলেন বলেন, হ্যালো বলেন। স্যার দিছি, স্যার হোয়াটসঅ্যাপে দিছি নাইট স্যারের নাম্বার। আচ্ছা, আমি ওনার সাথে এখন তো উনি বোধহয় ক্লাস নিচ্ছেন, আমি ওনার সাথে পরে কন্ট্যাক্ট করে শুনে নিব, ঠিক আছে? লিংকটা দিয়ে দিবেন হয়তো স্যার। আমাদের আচ্ছা, আপনি কি প্রথম আপনি আগে কি মানে আমাকে একজন নাহিদ স্যার উনি নাহিদ না আপনার ইয়েতে আছে তো, আমার তো বোধহয় উনি কয়টার দিকে ক্লাস নিত? নয়টা আচ্ছা আচ্ছা, নাহিদ চৌধুরী, হ্যাঁ পাইছি, ওনার নাম্বার পাইছি। ওনারা বলে দিলে হয়তো উনি আর কি ওই ছাত্রদের ক্লাস নিচ্ছে আর কি। তো ছাত্ররা আচ্ছা, ওনার কাছে আমি শুনে নিব, ঠিক আছে? আমি ওনার কাছে দেখে জি, জি, নিব। স্যার। আচ্ছা, আপনারা এখন সবাই করতে পারছেন জিনিসটা, বা সবাই কি ইয়ে ইনস্টল করতেছেন? স্টিল গোয়িং অন ওয়ার্কটা। আচ্ছা আচ্ছা, আজকের ক্লাসটা মানে এইভাবে ইয়ে হয়ে গেল এটা, মানে কিছু করার নাই, এটা কিছু এটা করার না নেই হলে মানে, তো আমরা কাজ আসলে মানে যেটা হচ্ছে কি আপনার আমার এটা আগে উচিত ছিল আপনাদেরকে আগে ইনস্টল করা, তবে আপনাদের ক্লাসটা যাই হোক, আমি আপনাদের যখন ক্লাস শুরু করি আমার না নেট কানেকশন খুব বাজে ছিল, মানে আমি ডাউনলোডও দিতে পারতাম না, আপলোডও দিতে পারতাম না কিছু। আমি আবার নেট কানেকশন চেঞ্জ করছি, একটা লাইন ছিল প্রায় 1 বছর ধরে ব্রডব্যান্ড, ওইটা আবার চেঞ্জ করে অন্য একটা লাইন নিলাম। তো যাই হোক, এখন আর সমস্যা হওয়ার কথা না। আপনাদের যদি কোনো কিছু লাগে সেটা আমি এখন দিতে পারবো, এখন থেকে দিতে পারবো, মানে এটা আরো ঈদের আগে আগেই নিছি লাইনটা। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আজকে দেখা যাচ্ছে যে ক্লাসটা এইভাবে তাহলে আপনারা ইনস্টল করেন না, মোটামুটি কালকে থেকে যাতে মানে আর কোনো যাতে সমস্যা না থাকে। হ্যাঁ, আমরা কালকে থেকে মানে এই সফটওয়্যারের ব্যাপারে যাতে কোনো সমস্যা না থাকে কারণ, হ্যাঁ আপনারা আজকের মধ্যে সবকিছু ক্লিয়ার করে ফেলেন। আচ্ছা, এখন নাইট স্যারের সাথে এখন প্রায় আলোচনা করে এখন দেখেন, আমাদের একটি ওই একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না। নাইট স্যারের সাথে আলোচনা করে হ্যাঁ, আমাদেরকে ওই সফটওয়্যার গুলা দিয়ে দিবেন আর কি হোয়াটসঅ্যাপে আচ্ছা, লিংকটা। ওনার সাথে আমি আলোচনা করি, আলোচনা করে ওনার কাছে শুনি যে উনি কোন অ্যাপস ইউজ করতেছে এখন। আহ, মানে আসলে হচ্ছে কনফিগারেশনের জন্য অনেক কিছু দেখা যাচ্ছে যে অনেকের পিসিতে সাপোর্ট নাও করতে পারে। তো ও এই কারণে আমি বলতেছি ওনার কাছে আগে শুনি, আমি শুনে আপনি আপনাদেরকে জানাবো, ঠিক আছে? বা যদি ঠিক আছে স্যার। আপনাদের জন্য যদি ভালো হয় আমি অবশ্যই এটাতে করব, ঠিক আছে? আর যদি এরকম হয় যে দেখা যাচ্ছে যে ওটা করলে কনফিগারেশন হাই করা লাগবে বা কোনো ঝামেলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি চেঞ্জ করাবো না, যেটা ভার্সন আছে এটাই থাকবে। এবং আপনি যদি চান তাহলে আপনি সেই ভার্সনটা আপনাকে আমি আলাদাভাবে দিতে পারি বা বলে দিতে পারি কোন লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আর মোটামুটি সবার 18টা থাকলে আপাতত চলবে, আপাতত 18 যে ভার্সনটা আছে আমরা দেখতেছি এখানে কাজ করে আপনারা মানে আরাম পাবেন, 18 ভার্সন যেটা আছে, ঠিক আছে? ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলবো। আর এখন আপনারা যারা ইনস্টল করেননি, মানে ইনস্টল করতেছেন বা ডাউনলোডে দিছেন, এখন তার কাজ করতে পারতেছেন না, আমি আরেকবার, আমি যেহেতু 18টা ডাউনলোড দিলাম, আমি 18-এ একবার আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা দেখাই দিচ্ছি, আপনাদের এটা হোমওয়ার্ক থাকবে, দেখেন আমি আমার। আমরা বরং সাকিব ভাই আজকের কাজ মনে হয় ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে নাকি? হ্যাঁ, আজকে আপনাদের আজকে আর ক্লাসে কাজ দেখাতে পারবেন না আপনারা, নেক্সট ক্লাসে আপনারা এরকম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাবেন, আমি যে ইমেজটা দিছি না ওই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে সবাই দেখাবেন, সবাই ইয়ে করে সেভ করবেন, হচ্ছে পিএনজি মুডে সেভ করবেন। ব্যাকগ্রাউন্ডটা যখন রিমুভ করে দিবেন তখন সেভ হয়ে যায়। আমি দেখা দিচ্ছি কিভাবে সেভ করবেন, এই যে দেখেন, আমি হচ্ছে স্ক্রিন কাজী মিনহাজ কাজী করিম আর কি। আপনি একটু স্টপ করেন, আমি একটু দিই, শেয়ার দিই। এটা হচ্ছে দেখেন, হ্যাঁ দেখেন খেয়াল করে, আমি এটাকে প্রথম হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এখন দেখেন সিলেক্ট এন্ড মাস্ক যদি আমি ক্লিক করি, দেখেন এরকম অপশন আসতেছে। আমি ভিউয়ে যাই, আমি এখানে অন ব্ল্যাক এই অপশনটা দিলাম, দেওয়ার পর দেখেন অপাসিটি
50 আছে, আমি এটাকে 100% করে দেবো, ঠিক আছে। দিয়ে এখন আমি হচ্ছে স্মার্ট রেডিয়াসে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে আমার ব্রাশটা একটু বড় করে নেব, ঠিক আছে, একটু বড়, যার যেটাতে সুবিধা হয়। আমি সেকেন্ড অপশনে আসবো, ব্রাশ এইটি নিলাম। এখানে দেখেন হার্ডনেস 100% আছে। হ্যাঁ, এখন আমরা যদি স্যার আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না আপনারা আমার স্ক্রিন? আপনি আবার রিজয়েন করেন। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার হার্ড ডিস্কে এসএসডি থাকে? না, আমার হার্ড ডিস্ক এসএসডি না। সাউন্ডটা আসছে। জি জি, হাদি ভাই যদি আনমিউট করি ওনারটা তাইলে সাউন্ডটা কম আসবে। অলরেডি রিটার্ন করে দিচ্ছি। মাইক্রোফোনটা হালকা হালকা একটু এসএসডি নিয়ে নিলে আপনি স্কিপ পাবেন। হ্যাঁ হ্যাঁ, আমার এটা আসলে খুব স্লো কাজ করতেছে। আপনার এটাকে ডেস্কটপ নাকি ল্যাপটপ? না, ডেস্কটপ। ডেস্কটপ, তাহলে তাহলে তো ইজি লাগাতে হবে। হুম, দেখেন একটা জিনিস, আমি যদি রেডিয়াসটা বাড়াই, এটা হালকা ঝাপসা হয়ে যাচ্ছে, ঠিক আছে। রেডিয়াস আমি 0 রাখবো। এখানে দেখেন কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট যদি আমি হালকা একটু বাড়াই, মানে জিনিসটা হচ্ছে স্পষ্ট হবে, ঠিক আছে। এখানে দেখেন শিফট এজ, মানে আপনি কোন সাইডে দিবেন, ভিতরের দিকে দিবেন না বাইরের দিকে। ভিতরের দিকে দেন তাহলে মাইনাস করতে হবে, বাইরের দিকে দিলে ব্যাকগ্রাউন্ডটা কিছু অংশ আপনার চলে আসবে। দেখেন এটা সাদা সাদা অংশটা কমায় দিবে মাইনাস করলে। আর আপনি যদি কি বলে হচ্ছে প্লাস করেন, সেই ক্ষেত্রে আপনার
অপশনটা এটা আরো বাড়ায় দেবে, ঠিক আছে। তো এখন দেখেন আমি যদি এখানে আউটপুট সেটিংস, এখানে আউটপুটে যদি যাই, আউটপুট সেটিংসে যদি যাই, নিউ লেয়ার দিয়ে আমি নিউ লেয়ার দিয়ে যদি আমি এখানে আসে দেখেন নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, যেহেতু লেয়ার মাস্ক আমি আপনাদেরকে এখন শেখাইনি, আমি ওই জন্য নিউ লেয়ার দিলাম, ঠিক আছে। নিউ লেয়ার দিয়ে আমি এখন ওকে দিলাম। দেখেন এখানে দেখেন এখন আমি আসলে রেডিয়াসটা ব্রাশের সাইজটা বেশি বড় নিয়ে এর উপর দিয়ে টানছি, দেখে এটা একটু হালকা হয়ে গেছে। তো আমি যদি একটা লেয়ার নিই, এখন দেখেন আমার এটা অনেক অনেক বেশি হালকা হয়ে গেছে। দেখেন এই জায়গাটা আরেকটু যদি ইয়ে করা যেত, আমি যেহেতু এখানে খুব ডার্ক কালার নিছি তারপরে অনেকটা পরিষ্কার দেখাচ্ছে। আমি এখানে যদি হালকা কালার নেই এতটা বোঝা যাবে না, এখানে যে হালকা হয়েছে কিছুটা এটা বোঝা যাবে না, ঠিক আছে। আমি যদি এখন এখানে এই জায়গায় যদি একটা অন্য কালার হালকা দেখেন এটা বুঝে যাবে, ঠিক আছে। এখন দেখেন যে আমি কিভাবে আমি কিভাবে আপনাদের ইয়েটা মানে এখানে চুলের পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেভাবে রিমুভ করলাম, আপনাদেরকে আমি যে ছবিটা দিচ্ছি সেই ছবিটা আমি আপনাদেরকে আরো একটা ছবি দিব, ওই ছবিটারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, ঠিক আছে। শুনতে পাচ্ছেন আপনারা আমার কথা? আমি আপনাদেরকে ছবি দিব দুইটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাকে নেক্সট ক্লাসে আপনারা দেখাবেন, ঠিক আছে। আমি তো একটা ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, আমি আরেকটা ছবি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। কারণ আমি যে ছবিগুলা দিচ্ছি এই ছবিগুলোর রেজুলেশন অনেক বেশি, আপনারা যদি গুগল থেকে ডাউনলোড করতে যান খুঁজতেও টাইম লাগবে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়াটারমার্ক দেওয়া থাকে ছবি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে আর কয়েকটা ক্লাস যাক, তারপরে আমি আপনাদেরকে কিছু রিসোর্স দিব যেখান থেকে আপনারা ছবি ডাউনলোড করতে পারবেন, যে ফ্রিতে ভালো কোয়ালিটির ছবি ডাউনলোড করতে পারবেন, এরকম কিছু রিসোর্স দিব। এখন আপাতত এখন দিব না, মানে দুই একদিন পরে আপনাদেরকে দিব। আপনাদেরকে এখন আপাতত আমি যে ছবিগুলো দিব এই ছবিগুলোর উপর কাজ করে আপনারা দেখাবেন, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আরেকটা ছবি দিয়ে দিচ্ছি। আর আজকে ক্লাসে আমি আপনাদেরকে নতুন কিছু দেখাইতে পারলাম না। অবশ্যই আপনারা সফটওয়্যারের ব্যাপারে অবশ্যই 18টা আপনারা ইনস্টল করে রাখেন সবাই। যদি 18 না চলে তাহলে সেই ক্ষেত্রে ব্যাকডেটেড ডেস্কটা চলবে, আপনার মনে করেন 14 যদি চলে 14, 17 যদি চলে 17, বা ওগুলাও যদি না চলে CS6 যদি চলে তাহলে CS6ই ডাউনলোড দিবেন, ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। আপনাদের পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আপনারা যেমন দেখলেন যে আমারটাতে আমি হচ্ছে যে 18টা দেওয়াতে আমার পিসি একটু স্লো কাজ করতেছে, ঠিক আছে। তো সেরকম আপনাদের পিসির উপর দেখবেন যে যেটা করলে ভালো হয় সেটা করবেন, তবে স্লো কাজ করলেও মোটামুটি চলবে আর কি, সমস্যা হবে না। তো এখন একটা জিনিস দেখেন যে আমি যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি রাখতে চাইলে ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিলাম, উঠাই দিয়ে আমি এটা যদি ফাইলে যাই এখানে দেখেন সেভ এসে যাব, সেভ এসে যায়, এখানে দেখেন পিএইচডি আছে ফরম্যাট, আমি এখানে যাই হচ্ছে পিএনজি দিব, পিএনজি দিয়ে ছবিটাকে আমি সেভ করব। পিএনজি দিয়ে ছবির নাম যদি এটাই রাখতে চাই এটা রাখে আমি কোথায় সেভ করব, আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে দিয়ে সেভ যদি দিই তাহলে দেখেন যে ডেস্কটপে সেভ হয়ে গেছে। দেখেন ডেস্কটপে এটা ছবিটা সেভ হয়ে গেছে। এটা তো আগের ছবি, সেভ করলাম, ওটা কোথায় গেল? দেখেন
এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে দেখে এটা ব্ল্যাক দেখাচ্ছে, পিছনে ব্ল্যাক কালার দেখাচ্ছে, এখন সাদা হয়ে গেল। এটা দেখেন, এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিছি দেখে এরকম দেখাচ্ছে। আর এটা যখন আমি ফটোশপে কোথাও নিয়ে যে ওপেন করব তখন ব্যাকগ্রাউন্ড দেখাবে না, ঠিক আছে। এখন এখানে সাদা দেখাচ্ছে, কিন্তু আপনারা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন অবশ্যই সেটাকে পিএনজি ফরম্যাটে সেভ করবেন, না হলে আবার অন্য জেপিজি ফরম্যাটে সেভ করলে পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড দেখাবে। ভাইয়া আপনি কি রেকর্ড করতেছেন ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করতেছি। এই জন্য ভাই স্লো কাজ করতেছে। আপনার যদি রেকর্ড অফ থাকে তাহলে আর এরকম স্লো হবে না। আচ্ছা আচ্ছা, আমার একসাথে অনেক ফাইল ওপেন থাকে তো, আর জি, এই জন্য। দেখবেন যে ক্রোমটা হচ্ছে যখন হচ্ছে আপনার ইয়ে থাকে, ক্রোমে দেখেন আমি কতগুলো ফাইল ওপেন করি। ক্রোম চালাইলে এমনিতেই ল্যাপটপ পিসি অনেক অনেক ইয়ে খায়, জি, আপনার ক্রমে স্পেস, অনেক র্যাম নেয় না ভাই। অনেক র্যাম ক্রোম টানে নেয়, ঠিক আছে। যদিও আমার 8 জিবি র্যাম, তারপরেও আর কি স্লো করে দেয়, ক্রোমটা একটু স্লো করে দেয়, ওটা ব্যাপার না, ঠিক আছে। আমরা এরপরে ক্লাসে ইনশাল্লাহ ভালো মতো ক্লাস করতে পারবো। আপনারা সবাই সফটওয়্যারগুলো ইনস্টল করে নিন, ঠিক আছে। আর আমি আপনাদেরকে একটা ছবি, তো এই ছবিটা তো দিছি, আমি আপনাদেরকে আরেকটা ছবি দিচ্ছি, ওই ছবিটাও রাখেন। দেন আমরা একটু কালকে, আপনারা একটু সবাই একটু আর্লি ক্লাসে জয়েন করেন। আমরা একটু কালকের ক্লাসটা একটু একটু বেশি কিছু শেখার চেষ্টা করব, যেহেতু আজকের ক্লাসে আমরা কিছু শিখতে পারলাম না নতুন। আমরা গত ক্লাসে ইনশাল্লাহ সবাই সফটওয়্যারগুলো ভালো করে ইনস্টল করে রাখেন এবং চেক করে রাখেন যে কাজ করতে পারবেন কিনা, ঠিক আছে। আর হোমওয়ার্কটা অবশ্যই করিয়েন। মাঝখানে কিন্তু একদিন আমরা বন্ধ পাচ্ছি, আমরা সব কিছু ঠিকঠাক মতো ঠিক করে রাখবো, ঠিক আছে। আজকে বৃহস্পতিবার না? জি, আজকে বৃহস্পতিবার। জি জি, আমরা শুক্রবার একদিন বন্ধ পাচ্ছি। জি বলেন। স্যার ঈদের পরে কয়টা ক্লাস হয়েছে? আমরা ঈদের 3য় দিন থেকে ক্লাস করতেছি। আজকে ঈদের 3য়, আজকে 3 নাম্বার ক্লাস চলতেছে ঈদের পর থেকে। আজকে 3 তারিখ থেকে। স্যার তিনটে ক্লাসে কি করানো হয়েছে? বেশি কিছু করানো হয়নি, বেশি কিছু করানো হয়নি। আচ্ছা, আপনি কি মিতু বলতেছেন? জি স্যার। আপনার আপনার কোন ক্লাসে জয়েন করার কথা ছিল, এই ক্লাসে না দুইটার ক্লাসে? এই ক্লাসে স্যার। আপনি দুইটার ক্লাসে জয়েন করতে চাইছিলেন না? না না, দুইটাতে না স্যার, এই ক্লাসে। আচ্ছা ঠিক আছে, সমস্যা এটা নাই। একটা দেখছি। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে, জয়েন করিয়েন। স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দেন। আচ্ছা আমি জয়েন করাই দেব, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আজকে তাহলে ক্লাস এই পর্যন্ত। আপনারা সবাই ফটোশপটা ইনস্টল করে রাখিয়েন। আর কি বলা হচ্ছে, আপনাদেরকে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। ওই ইমেজ আর এখন যে ইমেজটা দিছি আমি করে দেখালাম, এই দুইটা ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন, অবশ্যই দেখাবেন। আর বিনাশ ভাই, ক্লাস শেষে লাইনে থাকতেন। আচ্ছা, আমি তাহলে এখান থেকে হচ্ছে ক্লাস থেকে লিভ নিচ্ছি। আপনারা যদি কোনো আলোচনা করতে চান আপনারা করতে পারেন, ঠিক আছে। ভাই আল্লাহ হাফেজ। ওকে ওকে, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।